আশ্চর্য মানুষ তো, কী সব বলে গেল আমার মাথায় তো কিছুই ঢুকলো না। কিন্তু কিন্তু উনি কার সম্পর্কে এত সব ইঙ্গিত দিয়ে গেলেন? না না, এই সমস্যার সমাধান করতে পারে শুধু একজনই, আর আর তিনি হলেন আমার ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড, আমার মামা ডক্টর শান্তনু সেন। হাই বেবি, আমি এসে গেছি। কোনো খবর না দিয়ে সোজা চলে এলি? আরে এটাই তো ডক্টর শান্তনু সেনের চরিত্র। কিন্তু বেবি, এই বেবি, তোকে তো টেনশন লাগছে কেন? জানো মামা, জানো তুমি আসার একটু আগেই না একটা লোক এই বাড়িতে এসেছিল, আমাকে কার সম্পর্কে এত কিছু ইঙ্গিত দিয়ে গেল, আমার তো মাথা মুন্ডু কিছুই ঢুকলো না। আচ্ছা, ওই লোকটাকে আগে কখনো কোনোদিন দেখেছিস? না মামা না, তবে তবে আমার মনে হলো লোকটা একটা বদ্ধ পাগল। পাগল? ছাড় ওইসব পাগল টাগলের কথা ছাড়। এখন বলতো মাননীয় সাগর বাবু গেলেন কোথায়? আরে ডাক থেকে দেখেছে কেমন রাজপুত্র যে আমার সুইট হার্টের হৃদয় হরণ করলো। সত্যি মামা, তোমার মুখে না কিচ্ছু আটকায় না। তোমার সঙ্গে আমি সাগরে দেখা করাবোই না। কেন? তুমি যদি নজর দিয়ে দাও। নজর তো দেবই। আমার প্রিয় ভাগ্নির মন হরণ করেছে বলে কথা। আরে ডাক তোর সাগরকে। সাগরের কণ্ঠে একটা জমজমাট বাংলা গান শুনেছি তো, সাগর নাকি সুন্দর গান গায়। হ্যাঁ মামা, এটা তুমি একদম ঠিক শুনেছো। তুমি যদি একবার আমার সাগরের গান শোনো, তোমার বারবার শুনতে মন চাইবে। আমি তোমার ভালোবাসা। জানো মামা, সমস্ত ফেসবুক জুড়ে শুধু সাগর সাগর আর সাগর। কেউ যদি সাগরের একটা গান পোস্ট করে, কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার কমেন্ট পড়ে যায়। আর আমি সারা রাত ধরে শুধু সাগরের গান শুনি। আমার কাছে না সাগরের অনেক সিডি আছে। আজ সারা রাত ধরে আমি তোমাকে শুধু সাগরের গান শোনাবো। আর ওর গান শুনেই তো আমি। তুই দেখছি একেবারে সাগরের প্রেমে হাবুডুবু খাচ্ছিস, হাবুডুবু। তবে তোর সাগরের ঘটনাটা খানিকটা রানাঘাটে রানুর মতন। তেরিহি মেরিহি মেরিহি তেরিহি তেরিহি। থাক মামা থাক, তুমি তোমার ডাক্তারিটাই করো। ডোন্ট মাইন্ড, জাস্ট একটু মজা করলাম। তবে তো তোর এই লাভ স্টোরিটা করে উত্তম সুচিত্রা সিনেমার মতো এই পথ যদি না শেষ হয় তবে কেমন? মামা আবার আমার গিফট কোথায়? আরে আছে এনেছি। মামা এখনো সেই টেডি বিয়ার? আরে শুধু এটাই শেষ কথা নয়, ব্যাগ ভর্তি আর অনেক উপহার আছে, ঘরে নিয়ে গিয়ে দেখ। কিন্তু তার আগে বলতো মোহনা, আমাদের দয়াল কোথায় গেছিল? দয়াল কোথায় আবার? দেখো ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে? তাহলে দয়াল সে আগের মতো আছে বল? হ্যাঁ মোহনা, দয়াল এখনো রামায়ণ মহাভারত পড়ে তো? পড়ে মানে? রোজ সকালবেলা দয়াল কাকার গীতা পাঠ শুনেই তো আমার ঘুমটা একেবারে চটকে যায়। ভেরি গুড, খুব ভালো রে মা। গীতা পাঠ শোনা বা গীতা পাঠ করা খুব ভালো। গীতা পাঠ করলে বা গীতা পাঠ শুনলে মনে শান্তি আসে, মনটা পবিত্র হয়। কিন্তু আজকাল কজন মানুষ এসব বিশ্বাস করে বলতো মা? তবু আমি একজন ডাক্তার হয়ে বলছি, কোনো মানুষ যদি কোনো কাজে বেরোনোর আগে গীতা পাঠ করে বা গীতা পাঠ শুনে কোনো শুভ কাজে যায়, তাহলে তার সেই কাজ মঙ্গলময় হয় রে মা, মঙ্গলময় হয়। মামা এখানে এসে ভাগ্নিকে নিয়ে মেতে রয়েছিস? চল ভেতরে চল, জামা কাপড় ছিঁড়ে স্নান খাওয়া দাওয়া করে নিবি। চল, তোর সাথে আমার অনেক কথা আছে। ঠিক আছে, তোমার ভাইকে ছেড়েই দিলাম। তোমরা দুই ভাই বোন মিলে জমিয়ে গল্প করো, আমি ততক্ষণে মামার গিফটগুলোকে গুছিয়ে ফেলি। তাই যা মা, তাই যা। কিন্তু মামা মনে থাকে জানো, আজ সারা রাত ধরে শুধু সাগরের গান। সাগর। তোরা দেখছিস সেটা কাকাকির মতন রয়েছিস। জানিস তোকে এখানে আমি তড়িঘড়ি করে কেন ডেকে পাঠিয়েছি তা তুই জানিস? কেন দিদি? একটা সন্দেহের কারণে। সন্দেহ? কিসের সন্দেহ? কার প্রতি সন্দেহ? সাগরের প্রতি। দিদি হ্যাঁ, যে সাগরকে আমি প্রথম দেখেছিলাম সেই সাগরের সাথে এই সাগরের কোনো মিল নেই। বলছেন তো? মিল নেই, আমি ঠিকই বলছি। দেখ
আমি তো অত শত কিছু বুঝি না, তাই তুই একটু খোঁজ খবর করে দেখ রে ভাই, তুই একটু খোঁজ খবর করে দেখ, তুই একটু খোঁজ খবর করে দেখ। দিদি দিদি শোন শোন যা। আমার দিদি কি ভুলে গেল? এই সাগরের সঙ্গে ওই সাগরের কোনো মিল নেই। যদি তাই হয় আমার সিক্স সেন্স যদি কাজ করে, তাহলে রহস্যের জট কিন্তু আমি খুলবই। আই এম শান্তনু সেন, পেশায় আমি ডাক্তার হলেও আমার দিদির সংসারের এই সত্য উদ্ঘাটন করতে আমাকে হতে হবে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আমাকে জানতে হবে কে এই সাগর, কি তার আসল পরিচয়। ইয়েস ইয়েস, আমাকে জানতেই হবে। আজ আমার সমস্ত প্রশ্নের উত্তর সবকিছু জানতেই হবে। কি ভেবেছে কি সবকিছু বড় ছেলেকেই দিয়ে দেবে? আমি সেটা কোনো মতেই মেনে নেব না। আমার পথের কাটায় সাগর, একদিকে রাজত্ব, অন্যদিকে রাজকন্যা, আবার একদিকে বিশাল বাড়ি। সবকিছু একাই ভোগ করবে, আমি সেটা কোনো মতেই হতে দেব না। আজই এই বাড়িতে একটা হেস্তনেস্ত করে তবেই ছাড়বো। নতুন করে তুই আর কি করবি রে রঞ্জন? দাদা হয়ে ছোট বোনের গায়ে হাত তুললি, মাকে গলা ধাক্কা দিলি, নিজের দাদাকে ভাবিস পরম শত্রু। হ্যাঁ, শত্রুই তো। তোমার বড় ছেলে সাগরই আমার জীবনের পরম শত্রু। কিন্তু আমি আমার মিত্রের সন্ধান পেয়ে গেছি। সে আমার ভগবান তুল্য দাদা সুন্দর চ্যাটার্জি, যার কাছে চাইলে আমি লক্ষ লক্ষ টাকা পাই, যে আমাকে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স এমনকি ফ্ল্যাট করে দেবে বলেছে। তাই আমি চাই এখনই এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাও, নইলে কি করবি? আবার আমার গায়ে হাত তুলবি? ভাবলে কি করে তোমার ওই নোংরা আর পৌরে শাড়ি পরা শরীরে আমার হাত থেকে লাগিয়ে হাতটা নষ্ট করবো? তাই আমি আমার জুতোটা দিয়ে তোমাকে। ছোট মকরাব, যে মা তোকে জন্ম দিল, মাকে জুতা দিয়ে পিটছিস। এই জুতা দিয়ে না তোর মুখটা ভেঙে একবারে গুঁড়া করে দেবো। বলুন এই সন্তানের সাথে কি করা উচিত? আরে বলুন। ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ওকে মারিস না, ওকে তুই ক্ষমা করে দে। ওসব কারো ক্ষমা আমি চাই না। আর তোকেও কিন্তু আমি দেখে নেবো। গান্ডু নাকি আমাকে দেখে নেবে? আমাকে দেখে নেবে? এই লাকিকে দেখে নেবে? কি হলো বাবা? তুই নিজের নামটা বলতে গিয়েও থেমে গেলেও আমি তো মা, তাই এই মায়ের চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। প্রথম দিন দেখেই তোকে আমার সন্দেহ হয়েছিল, আজ আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। তুই আমার সাগর না। আমি সাগর নেই। আমি লাকি আছি, লাকি। ওই আশীর্বাদের ফুলের উপর নয়, আমার জন্ম হয়েছে অভিশাপের কাঁটার উপর। আর সেই কাঁটা আমার সারা শরীরে বিঁধে গেছে, আর উস যন্ত্রণায় আমি ছটপট করছি। শান্ত হও বাবা, শান্ত হও। কাঁটা ঘুড়ির মতো ভাসতে ভাসতে তুই যখন সেই মায়ের ঠিকানায় পৌঁছেছিস, আজ থেকে আমি তোর মা। কি বললে? তুমি আমার মা? হ্যাঁ বাবা, তুই আমার গর্ভের সন্তান না হলেও তুই আমার গর্ভের সন্তান। তাই তো বলছি, ওগো মায়েরা, যে সন্তান মাতৃজাতির সম্মান রক্ষা করলো, তার জন্যে আপনারা দুহাত তুলে তাকে আশীর্বাদ করবেন না? কি বললে মা? তুমি কি বললে? আমি তোমার সন্তান? হ্যাঁ বাবা, তুই আমার সন্তান। ভগবান হয়তো ওই সাগরের জায়গায় তোকেই আমার কাছে পাঠিয়ে দিয়েছে, তাই তুই আমার গর্ভের সন্তান না হলে তুই আমার সে হারিয়ে যাওয়া সন্তান সাগর। কি বললে মা? আমি তোমার হারিয়ে যাওয়া সাগর? ফিরসে একবার বলো না মা, আমি তোমার হারিয়ে যাওয়া সাগর। হ্যাঁ বাবা, তুই আমাকে একটা সত্যি কথা বলতো বাবা, তোর পরিচয়টা কি? তুই কোত্থেকে এসেছিস? কি তোর নাম? বল বাবা, আমার কাছে সব খুলে বল। বলবে মা, বলবে। তোমাকে দিয়ে সব কথা বলবে। এতদিন এই মা যাতে আমি ঘেন্না করে এসেছি, লেকিন ইসবার ওই ঘেন্নার চাঁদের সরিয়ে দিয়ে আমি যে তোমাকে মায়ের আসনে বসিয়েছি, তোমাকে তুমি সব কথা বলবে মা। তোমাকে তুমি সব কথা বলবে। কি বলবে সাগর বাবু? না মানে আমি সুন্দর চ্যাটার্জি। সালা অন্যের ভালোতে আমার না থাক, সালা বলবো না। এ কি সুন্দর, হঠাৎ তুমি এই সময় আমাদের বাড়িতে? মাসিমা, আমি ওই তো রাস্তায় আমি আসতে দেখলাম যে কয়েকটা বাচ্চা ছেলে রাস্তায় খেলা করছে, তার মধ্যে শানি।
শানি নামের একটা বাচ্চা ছেলে দু হাত তুলে চিৎকার করছে আর বলছে মেলে পাপা কাহা হে, পাপা কো চাইয়ে, পাপা কো চাইয়ে। তাই তো আমি চলে এলাম মাসিমা, কে যে ওর পাপা তুমি জানো নাকি সাগর বাবু? না মানে আমি কি করে জানবে? হ্যাঁ তুমি আর কি করে জানবে? এই ম্যানেজার, এই আপনি কিন্তু ভীতু, আমি ভীষণ ভীতু। ছোট ছোট বাচ্চারা কাঁদলে না আমার ভীষণ কষ্ট হয়। মাসিমা মাসিমা মাসিমা, এত রোদে আমি কষ্ট করে হেঁকে হেঁকে এলাম, আমাকে একটু জল খাওয়াবেন না? হ্যাঁ বাবা, তোমরা কথা বলো, এক্ষুনি তোমাদের জন্য আমি জল নিয়ে আসছি। হ্যাঁ মাসিমা, যান 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 যান, যান। এই ম্যানেজার, এই আমার বাচ্চাটা বাচ্চাটা বাইরে নয়, খেলছে আমার গোপন আস্তানায়। তার মানে আপনি কোন সাহসে তুমি মুখ খুলছিলে? তুমি এখানে মুখ খুলবে, ওদিকে তোমার বাচ্চাটার মুখ আমি চিরদিনের মতো বন্ধ করে দেব। আমার বাচ্চা যদি কিছু হয়ে যায় না, তোর পাপের পাশে আমি জ্বালিয়ে পুরে ছাড়খাড় করে দেবে। তোর বডিটাকে কেটে টুকরো টুকরো করে একেবারে নদীর জলে ভাসিয়ে দেবে। এই লাকি, আমি লাকি, যার নাম শুনে না তুই টেনশনে পুরো কাঁপতে থাকবে, যার নাম শুনে আমার বাচ্চাদের শান্ত করে আমি সালা সেই লাকি। আবে জানি রে সালা জানি, তুমি যে কি জিনিস আমি সব জানি, কিন্তু এই মুহূর্তে কোন রকম চালাকি কিংবা দাদাগিরি করতে চাইলে তোমার ওই আদরের ছেলেটাকে দিয়ে শুরু করবো আমার নতুন খেলা। জঙ্গলের স্যারকে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে খাঁচায় পুরে সার্কাস খেলা দেখাতে চাইছেন? যদি বলি তাই? আরে পারবেন না, সেই খেলাটা আমি আপনাকে দেখিয়ে দেবো। আমরা সব নকাব খুলে দিয়ে মুখে রং মাখিয়ে মাথায় গাদে কা টুপি পहनाके একবারে জোকার বানিয়ে দেবো। জোকার লকির সামনে আওয়াজ লাগাবি না, জীবের গলায় অপারেশন চালিয়ে তোর আওয়াজ সালা একেবারে বন্ধ করে দেবো। কে কার আওয়াজ বন্ধ করে দেবে সেটা সময় বলে দেবে লাকি। বেশি বাড়াবাড়ি করলে আবার তোমাকে অন্ধকার জেলে আমি পাঠিয়ে দেব। একবার জেলে যাবার আগে না তোর বডিটাকে কেটে পিস পিস করে একবারে পোস্টমর্টমে চালান করে দেবো। প্রচন্ড টেনশনে তো রাতের ঘুম একবারে উধাও হয়ে যাবে, আর আমি তখন তোর সামনে দাঁড়াবে একেবারে মৃত্যু দূত হয়ে। ভূত ভূত, তোমাকে ভূতে ধরেছে ভায়া। আরে বাবা, আমি যেটা করতে চাইছি তোমার আমার দুজনের তো ফায়দা। দরকার নেই, ওরকম ফায়দার আমার কোনো দরকার নেই। এই সহস্র মানুষদের বিশ্বাসঘাত করতে আমার বিবেক একদম সারা দিচ্ছে না। তাহলে তোমার এই বিবেকের দরজা এবার তুমি তালা ঝুলিয়ে দাও। না আমি পারবো না, এতদিন তোমার কথা মতো সব কাম করেছি, লেকিন সহস্র মানুষ আমাকে ভালোবেসে ফেলেছে, আমাকে বিশ্বাস করে আমাকে সাহারা দিয়েছে, ওদের ভালোবাসা বিশ্বাসে আমি বিষ ঢালতে পারবো না। যুধিষ্ঠির ধর্মপুত্র যুধিষ্ঠির সাজতে চাইছে। এই শোনো, তোমাকে বলেছিলাম তোমার কথাবার্তা বদলে নেবে। আমি তো পরিবর্তন করে নিচ্ছি। ওরা টিম করছে কোনো আগের মতো সে হিন্দি গানটা রয়ে গেছে, ওটা বদলে নেবে। আর তোমাকে বলেছিলাম ওই মোহনার সঙ্গে প্রেমের অভিনয় করবে। আমি চেষ্টা করেই যাচ্ছি। আরে বাবা, চেষ্টা করলে হবে না, ঠিকঠাক করে অভিনয়টা করতে হবে। একটা কথা তুমি মনে রেখো লাকি, আমার কথার বাইরে পা ফেললে তোমার জীবনের পানশীতল নৌকার পাল আমি চিরদিনের মতো বন্ধ করে দেবো। আবার ম্যানেজার, पहले भी बोल चुके, इस बार भी बोल रहा हूँ, आवाज नीचे। लकी सामने आवाज लगा बिना तो गला नली से लग पड़े। मुर्दा लोग बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होता है। এসব তুই কি বলছিস মোহনা? হ্যাঁ মামা, আমি ঠিকই বলছি। ওর কথাবার্তা চাল চলন কোনো কিছু আমার সাগরের মতো নয়। যে সাগর আমাকে টাচ করতে পর্যন্ত সংকোচ বোধ করতো, আর আজ সেই সাগর কারণে অকারণে আমাকে ছুতে চায়, আমাকে কাছে পেতে চায়। মোহনা, হ্যাঁ মামা, হ্যাঁ, আমার সাগর তেমন ছিল না। আমার সন্দেহ হচ্ছে মামা, কে এই সাগর? কিন্তু এসব কথা তুই আমাকে এতদিন বলিসনি কেন? কি করে বলবো মামা? কেন? আমাদের ম্যানেজার সুন্দরবাবু সারাক্ষণ ওর সঙ্গে থাকি, আমি কিছু জানতে চাইলে সব উত্তর দেয় ওই সুন্দর। আই সি। সুন্দর চ্যাটার্জি, যা ভেবেছিলাম ঠিক তাই। কি ভাবছো মামা? না না না, আমি কিচ্ছু ভাবছি না, আমি শুধু একটা কথাই ভাবছি, তুই কিছু ভুল করছিস না তো? না মামা না, আমার চোখ কোনোদিনও ভুল দেখেনি, আমার কান কখনো ভুল শোনেনি। ওকে আমি অনেক কাছ থেকে দেখেছি। আমার সাগর তো এত অশান্ত ছিল না, কিন্তু এই জানে এক অশান্ত মানুষ, কখন কি করে কোথায় যায় আমি কিচ্ছু বুঝতে পারি না, কিচ্ছু না। বুঝতে হবে, তোকেই তো সব বুঝতে হবে রে মা। কিন্তু কি করে মামা? অভিনয় করে। অভিনয়? হ্যাঁ অভিনয়, মানে প্রেমের অভিনয় করে। প্রেমের অভিনয়? হ্যাঁ প্রেমের অভিনয়। আমি তোর মামা হলেও আমরা একে অন্যের ভালো বন্ধু, তাই ওর সঙ্গে এমন একটা অন্তরঙ্গ মুহূর্ত তৈরি করবি যাতে ওর আসল চেহারাটা তোর কাছে ধরা পড়ে যায়। মানে ও যে তোর আসল সাগর নয় সে ব্যাপারে তোকেই তো নিশ্চিত হতে হবে। আর ওর
আসল উদ্দেশ্যটা কি সেটা তোকেই তো জানতে হবে। তোর কথা যদি মিলে যায় তাহলে আসল সাগরকে ফিরিয়ে আনতে আমি বিভিন্ন পেপারে বিজ্ঞাপন দেবো। বর্তমানে উন্নত মানের সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, হাইক, হোয়াটসঅ্যাপ সব জায়গাতেই ওই সাগরের ছবিটা পোস্ট করে নিখোঁজ হয়ে যাওয়ার খবরটা সব জায়গাতে আমি ছড়িয়ে দেব। কিন্তু মামা তাতে কি কোনো লাভ হবে? হবে হবে হবে। জাস্ট লিসেন টু মি, জাস্ট লিসেন টু মি। এই মিথ্যে প্রেমের খেলায় তোকেই তো জিততে হবে রে মা। আর সাগর সেজে এই বাড়িতে থাকা ওই মানুষটা যে কে সেটা তো আমাদের জানতে হবে জীবনের এই নতুন যুদ্ধে। তোর পাশে আর কেউ না থাকবে মা, তোর মামাই ডক্টর শান্তনু সেন সারথি হয়ে সব সময় তোর পাশে থাকবে রে মা, সব সময় তোর পাশে পাশেই থাকবে। মামা কি বলে গেল? অভিনয় করতে হবে, প্রেমের অভিনয়। কিন্তু কিন্তু আমি কি তা পারবো? ওকে ওকে দেখলেই আমার কেমন যেন ভয় ভয় করে। আমি না না না, আমাকে পারতেই হবে, আমাকে জানতেই হবে কেন সাগর হারিয়ে গেল, কেনই বা লোকটা সাগরকে যে বাড়িতে এলো। আমি নিশ্চিত ও আমার সাগর নয়। না না না, আমি আর কিছু ভাবতে পারছি না, আমার চিন্তা ভাবনাগুলো সব যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। কে ওই লোকটা? কে? মোহনা। কে? সাগর তুমি? হ্যাঁ মোহনা, আমি তোমার সাগর। আজ নববসন্তের বাতাস সারা গায়ে মেখে এসে তোমার সামনে দাঁড়িয়ে আছি, তোমারই সাগর। কিন্তু তোমার ঘুমন্ত মনের দক্ষিণ দরজা খুলে আগুন এলো কি করে? শীতের ভয়ে উত্তরে জানালা আমি বন্ধ করে দিয়েছি বলে। আচ্ছা আচ্ছা, তুমি কি লক্ষ্য করেছো ওই পশ্চিম আকাশে দেখা যাচ্ছে নবতিথির এক ফালি চাঁদ? পূব আকাশে শুকতারাটা একটু পরই পাতবে ভালোবাসার ফাঁদ। যদি কিছু না মনে করো, তোমার একটা প্রশ্ন করবো। হ্যাঁ করো। আমাকে ফেলে পালিয়ে গিয়ে আবার কেন ফিরে এলে আমার কাছে? না মানে বুঝতে পারলাম যে তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে একবারে অসম্ভব। তুমি ঘামছো কেন? না মানে তোমাকে দেখার পর থেকে না আমার মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। তাই বুঝি? হ্যাঁ। তার জন্য আমায় কি করতে হবে? তোমায় কিছু করতে হবে না, যা করার না আমি করছি। এসব তুমি কি করছো? না মানে আমি না না, আসলে এর আগে তো তুমি কখনো এমন বিয়ে করোনি। তুমি নিজে বলেছো যা হবে সব বিয়ের পর, তাহলে আজ কেন? না মানে আজ ইচ্ছে হলো তাই। তুমি কি অন্য কিছু ভাবছো মোহনা? এই দেখো আমি আবার কি ভাববো। আচ্ছা সাগর, তোমার তোমার সেই কবিতাটা মনে আছে যে কবিতাটা তুমি আমায় মাঝে মাঝে শোনাতে? কবিতা? কবিতা? হ্যাঁ আমার তো সব কবিতাই মনে আছে রে। ম্যানেজার কোন কবিতাটা বলতে হচ্ছে কিন্তু মাথায় আসছে না, ভুলে যাচ্ছি। জানতাম ভুলে যাবে। আরে বাবা ভুলিনি ভুলিনি ভুলিনি। তাহলে শোনাও। আমাকে নামতে হবে পরে স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না হয়তো আর কোনোদিনই। তাই যে প্রশ্নটা জবাব এতকাল থেমেছিল শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। একটুকু রইলেম চুপ করে, তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। হয়েছে? আরে তোমার তো দেখছি সব মনে আছে। আমার মোহনা যখন হাসে তখন সন্ধেবেলায় খেজুর গাছে জোনাকি পোকা চলে। থাক থাক থাক, তোমার আর কিচ্ছু বলতে হবে না। না না, আমারই হয়তো ওকে চিনতে ভুল হচ্ছে। এই হয়তো আমার আসল সাগর, কিন্তু তবুও আমার একটু যাচাই করে দেখি। তুমি কি আবার কিছু ভাবছো মোহনা? না না, তা আমি আর কি ভাববো। আচ্ছা সাগর, সাগর তোমার সেই সেই গানটা মনে আছে যে গানটা আমরা দুজন একসঙ্গে গাইতাম? সেই গানটা? গান? হ্যাঁ কবিতা যখন মনে আছে গান তোমার মনে থাকবেই। রে কোন গানটা গাইবে কিছু বুঝতে পারছি না। কি হলো, কি ভাবছো? ভুলে গেছো তো? আরে বাবা ভুলিনি ভুলিনি ভুলিনি। তাহলে গাও। তাহলে শোনো 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 আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। সাথী ও গো সাথী, এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চাই। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে, পরিগুলো ফুল হয়ে আধো ঘুম থেকে জেগেছে। হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে, পরিগুলো
শুনে মন ভরে যায় সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চায় শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায় লা 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 লা। কি বল আমি কি বলছিলাম? আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু না। সব মনে আছে, সব 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 লে ছুপাকে। কি বললেন? সত্যি করে বলুন কে আপনি? আমি আমি তোমার 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 সাগর। মিথ্যা কথা। সত্যি করে বলুন আপনার আসল পরিচয় কি? আমি তোমার সাগর। তুমি আমার সাথে রহস্য করছো? না, রহস্য আমি করছি না। রহস্য করছেন আপনি। আমি? আপনি এক আশ্চর্য রহস্যের মুখোশ পরে আমার প্রেমিক সেজে এসেছেন আমার যৌবন লুণ্ঠন করতে। তুমি কি সব উল্টোপাল্টা বকছো? আমি ঠিকই বলছি। আপনি আমার প্রেমিক সাগরের চরিত্রে অভিনয় করতে এসে ধরা পড়ে গেছেন। ধরা পড়ে গেছি? হ্যাঁ, ধরা পড়ে গেছেন। কারণ আমার সাগর কখনো এমন লোভনীয় ভাবে জড়িয়ে ধরতো না যেটা আপনি ধরেন। আরে বাবা, মানব চরিত্র পরিবর্তনশীল। এই মন তো পরিবর্তন হতেই পারে। আপনার মুখ থেকে অনবরত যে লেজ ছোপাকে শব্দটা বেরিয়ে আসে সেটা সাময়িকভাবে আটকাতে পারলেও এক্ষুনি আবার ওই একই শব্দ উচ্চারণ করে আপনি প্রমাণ করে দিয়েছেন আপনি আমার সাগর নন। না মানে আমি আপনার প্রতি আমার সন্দেহটাকে আপনি নিজেই পরিষ্কার করে দিয়েছেন। প্লিজ এবার মুখোশ খুলে বেরিয়ে আসুন। সত্যি করে বলুন কে আপনি? কে আপনি? তুই বিশ্বাস করো মোহনা, আমি তোমার সাগর। Don't touch me! Touch me! Touch me! Touch me! And don't call me মোহনা। না মানে আমি যেহেতু আপনি আমার সাগর নন, আমাকে ছোঁয়ার চেষ্টা আপনি করবেন না। না, আমি 100% শিওর আপনি আমার সাগর নন। সত্যি করে বলুন কে আপনি? কি চান আপনি? আপনি কেন এসেছেন এখানে? বলুন বলুন বলুন। আচ্ছা মোহনা, আমি কি তোমার সাগর হতে পারি না? সাগর? আপনি ভাবলেন কি করে আমি আপনাকে সাগর হিসেবে মেনে নেব? সাগরকে জানেন? আমার সাগর আকাশের মতো নির্মল, বরফে ঢাকা পাহাড়ের মতো ধীর স্থির। তাই প্লিজ সাগর সাজার মিথ্যে নাটক আর আপনি করবেন না। না আমি করব না। আমার দিকে কোনোদিনও চোখ তুলে তাকাবেন না। না মানে? আর হ্যাঁ, আপনি কে, কি চান, কেন এসেছেন, এই সব প্রশ্নের উত্তর আমার চাই। কথাগুলো শুনে যান। আর একটা কথা মনে রাখবেন, কাকের পেছনে হাজারটা ময়ূরপুচ্ছ লাগালেও কাক কিন্তু কাকই থাকে, ময়ূর হতে পারে না। সো প্লিজ ডোন্ট ক্রস ইওর লিমিট, আন্ডারস্ট্যান্ড? আপনিও শুনে যান মোহনা দেবী। আমি কিন্তু জীবনে কখনো ময়ূর সাজতে চাইনি মোহনা দেবী। আমি জীবনে কখনো ময়ূর সাজতে চাইনি। যার কিডনি পেশেন্টের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যার চিকিৎসার জন্য লাগে মাসে হাজার হাজার টাকা, সে আর যাই সাজুক না কেন সে জীবনে কোনদিন ময়ূর সাজতে চাইবে না মোহনা দেবী। জীবনে কোনদিন ময়ূর সাজতে চাইবে না। কিন্তু আপনি কি জানেন যে আমি একটা ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি? আর কয়েকদিনের মধ্যেই আমার জীবন দীপটাছে নিভে যাবে। বাড়ির বাইরে বেরোলে পুলিশের ভয়, আর বাড়ির ভেতরে সুন্দর চ্যাটার্জির ভয়। এই দুই দিক সামলাতে সামলাতে আমি যে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, ভীষণ ভীষণ। কিন্তু আপনি কি একবারও জানবার প্রয়োজন মনে করেছেন কেন এ বাড়িতে আমি সাগর সেজে পড়ে আছি? কেন অনবরত আপনার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করে আছি? আপনি একটি বারও জানবার প্রয়োজন মনে করেননি মোহনা দেবী? তাহলে আপনিও শুনে যান মোহনা দেবী, এই আপনার সাথে অনুভূত মিথ্যে প্রেমের নাটক করতে করতে আমি যে কখন সত্যিকারের আপনাকে ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না মোহনা দেবী। আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না। আমার চোখে জল কেন? আরে আমি তো লাগে আমার চোখে জল কেন? আমার চোখে জল কেন? আরে আমি তো ফাঁসির আসামি, আর কয়েকদিনের মধ্যে আমার ফাঁসি হয়ে যাবে। এসব প্রেম ভালোবাসা এ লাকির জন্য নয়। এসব প্রেম ভালোবাসা লাকির জন্য নয়। চোখে মুছে সারা তোর বাচ্চা তোকে বাঁচাতেই হবে, তোর ছেলেকে তোকে বাঁচাতেই হবে। তাই তুই লাকি নয়, তুই আমার সাগর হয়ে যাও। তুই আমার সাগরই হয়ে যাও। সাগর সাগর সাগর, দিন রাত শুধু সাগর সাগর আর সাগর। সেই যে সাগরের সন্ধানে বেরিয়েছে একটা দিনের জন্য আমার সঙ্গে দেখা
নিশা না, আমার বন্ধুর প্রতি তোমার মনের ধারণাটা সম্পূর্ণ ভুল। You are a dumb fool! নিশা, তুমি কি জানো চন্দন, তুমি জানো তোমার বন্ধু হয়তো কোনোদিন আর ফিরে আসবে না। না নিশা না। তাই বলে তোমার আমার স্বপ্নে দেখা ভালোবাসার সংসারটা এমনি করে ভেঙে যাবে? বলো না চন্দন, ভেঙে যাবে বলো। নিশা, তুমি জানো চন্দন, তুমি জানো আমার বাবা আমার বিয়ের জন্য নতুন করে পাত্র দেখা শুরু করে দিয়েছে। না নিশা না, তুমি এমন কথা বলো না নিশা। আজ যদি তুমি আমি এমন কথা বলো, তাহলে আমার দুঃখের সময় কি আমার পাশে থেকে আমায় সান্ত্বনা দেবে? কেন? আমার থেকে তোমার বন্ধু যখন বড়, তখন তোমার বন্ধুই সান্ত্বনা দেবে। খবরদার নিশা, তুমি আমাকে যা পারো বলো, কিন্তু আমার বন্ধুর নামে একটা বাজে কথা বললে আমি তোমাকে কিন্তু কিছুতেই ক্ষমা করব না। কি বললে তুমি? আমার থেকে তোমার বন্ধু তোমার কাছে আপন হলো, তাহলে আজ থেকে তুমি তোমার বন্ধুকে নিয়েই থাকো। আমি জানি চন্দন, আমি জানি তুমি মন প্রাণ দিয়ে আমাকে কখনো ভালোবাসো না। তুমি তোর বন্ধুর মতো, তোর বন্ধু যেমন মোহনার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে, ঠিক তেমনি তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছো। না নিশা না, আজ থেকে তুমি আমাকে ভুলে যাবে। নিশা তুমি যেও না, তুমি ফিরে এসো নিশা, তুমি ফিরে এসো, নিশা তোমাকে তো আমি ভালোবাসি নিশা, কিন্তু আমার বন্ধুটাকে যে আমি বড্ড বেশি ভালোবাসি। হে ঈশ্বর, তুমি আমায় বলে দাও এখন আমি কি করব? একদিকে আমার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু সাগর, অন্যদিকে আমার ভালোবাসার নিশা। আমি কি পারবো আমি আমার সঠিক সিদ্ধান্ত নিতে? কারণ সুখ নামের সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। সুখ নামের সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। সোনারি শিকল কেটে দিলে সে পাখি আমার যায় উড়ে যায়। ভাবিলি সেই যে আশা, এই পরিণাম কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। আচ্ছা, আমি যদি তোমাকে চিনতে না ভুল করে থাকি, তাহলে তুমি নিশ্চয়ই চন্দন। হ্যাঁ, আমি চন্দন, কিন্তু আপনাকে তো আমি ঠিক চিনতে পারলে না, তাই তো? আমি মোহনার মামা ডক্টর শান্তনু সেন। হ্যাঁ, মোহনার মুখে আপনার কথা আমি অনেক শুনেছি, কিন্তু আমি যে তোমার কাছ থেকে একটা কথা শুনবো বলে তোমার কাছে ছুটে এসেছি। বলুন আপনি কি শুনতে চান? আচ্ছা, তুমি তো সাগরের একমাত্র বন্ধু, তাহলে বলো তো চন্দন, সাগর এখন কোথায়? সাগর কোথায় জানলে? আমি তাকে যেমন করে হোক ফিরিয়ে নিয়ে আসতাম ডাক্তারবাবু। মিথ্যে কথা বলছো তুমি। না, আপনি বিশ্বাস করুন, আমি কোনো মিথ্যে বলছি না। মোহনার মুখে শুনেছি তুমি তার একমাত্র বন্ধু, যে তোমাকে ছাড়া কোথাও এক মুহূর্ত চলতো না। সেই তুমি জানো না বললে আমি তো বিশ্বাস করব না। চুপ করুন, আপনি চুপ করুন, দয়া করে চুপ করুন। সন্দেহের হাতুড়ি মেরে আমার এই ক্ষত পাঁজরটাকে আর ভেঙে গুড়িয়ে দেবেন না। আমি যে এত আঘাত একসাথে সহ্য করতে পারছি না। চন্দন, আই এম রিয়েলি সরি। আমি ভেবেছিলাম সত্যি তুমি সব জানো, কিন্তু তোমার চাপা দীর্ঘশ্বাস বলে দিচ্ছে সাগরের নিখোঁজে সত্যি তুমি ভেঙে পড়েছো। আচ্ছা চন্দন, তুমি কি জানো মোহনা এখন তোমাকে সন্দেহ করতে শুরু করেছে? সন্দেহ? নিশার মুখে সমস্ত কথা শুনে আমারও সন্দেহ হয়েছিল, তাই তুমি মোহনাকে বোঝাতে গিয়েছিলাম, কিন্তু মোহনা আমার কোনো কথা বিশ্বাস করেনি। মোহনা সেদিন ভুল করেছিল চন্দন, ভুল করেছিল, কিন্তু মোহনার সে ভুল
আজ ভেঙে গেছে, তাই আমাদের উচিত মোহনার পাশে গিয়ে দাঁড়ানো, ওকে সাহায্য করা। আমার মনে হয় কি জানো চন্দন, মেয়েটা কোনো জালের মধ্যে জড়িয়ে গেছে। আপনি ঠিক কথাই বলেছেন। তুমি? হ্যাঁ, আমি ওই শয়তান সুন্দর চ্যাটার্জির অনেক পাপ কাজের সাক্ষী। ওই শয়তান সুন্দর চ্যাটার্জি আমার সহজ সরল দাদাকে ওই মোহনা ম্যাডামের কাছ থেকে পাঠিয়ে দিয়েছে দূরে, অনেক দূরে। সত্যি করে বল, কি করেছো ওই শয়তান সুন্দর চ্যাটার্জি? নইলে আজ তোকে আমি। তুমি আমাকে ক্ষমা করে দাও চন্দনদা। চন্দনদা, আমি বুঝতে পারিনি ওই শয়তানটা আমাদের এত বড় ক্ষতি করবে। ক্ষতি বলো, চুপ করে থাকো না। ওই সুন্দর চ্যাটার্জি আমাদের কি ক্ষতি করেছে বলো? আজ আমাকে সবকিছু বলতেই হবে, কারণ আজ যদি আমি চুপ করে থাকি তাহলে দুটো পরিবার যে নষ্ট হয়ে যাবে ফুলের মতো দুটো সুন্দর নিষ্পাপ জীবন। এই হেলিন, এখন সত্যি করে বল, কি প্ল্যান করছো সুন্দর চ্যাটার্জি? নইলে তোকে আজ আমি এমন শিক্ষা দেবো যা দেখে তোদের মতো শয়তানরা দ্বিতীয়বার এই পৃথিবীর বুকে জন্মাবে না। বল বল বলছি, বলবো। আজ আমাকে সবকিছু বলতেই হবে। ওই শয়তান সুন্দর চ্যাটার্জি কি সব ভুল রিপোর্ট দেখিয়ে আমার দাদা সাগরকে মোহনা ম্যাডামের কাছ থেকে পাঠিয়ে দিয়েছে অনেক দূরে। কি বলছো তুমি? আমি ঠিক কথা বলছি। ওই শয়তান সুন্দর চ্যাটার্জির সঙ্গে থেকে আমি যে অনেক পাপ কাজ করেছি, আর কেন যে করেছি সেটা সময় এলে আপনারা সব বুঝতে পারবেন। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। রঞ্জন কি কথাগুলো বলে গেল ডাক্তার মামা? মিথ্যে রিপোর্ট। আচ্ছা, এই মিথ্যে রিপোর্টটাকে বিশ্বাস করে সত্যিকারের সাগরের জীবনে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে তো চৌধুরী বাড়ির পশ্চিম আকাশে নেমে আসবে দুর্ঘটনার কালো মেঘ। না চললো না, আমি আমার ডাক্তারি ব্যারোমিটার নতুন ঝড়ের সন্ধান পাচ্ছি। সেই সত্যের ঝড়ে ওই মিথ্যার কালো মেঘ একদিন পরিষ্কার হয়ে যাবে, কিন্তু তার আগে আমাদের দুজনকে রওনা দিতে হবে সাগরের সন্ধান। হ্যাঁ, ঠিক বলেছেন। তাই চলুন, যেমন করে হোক আমাদের সাগরকে খুঁজে পেতেই হবে। হ্যালো, ইয়েস, ডক্টর শান্তনু সেন স্পিকিং। হোয়াট? কি বলছেন? ঝাড়খণ্ড রেল স্টেশন? ও মাই গড, কাইন্ডলি আমি না আসা পর্যন্ত কাটকার যত টাকা লাগে আমি দেবো। ইয়েস, আমি এক্ষুনি ফ্লাইট ধরে আসছি, এক্ষুনি আসছি। কি হয়েছে ডাক্তার মামা, কি হয়েছে? যেগুলো বললে সাগরকে আমাদের ফিরে পেতেই হবে, কারণ মোহনার জীবনে ফিরে দিতে হবে মোহনার ভালোবাসা। ওই সালা হারামিকে দুনিয়ার বুক থেকে আমি চিরদিনের মতো সরিয়ে দেব। সালা আমার সঙ্গে গাদ্দারি, মোহনার সঙ্গে পিরিত একেবারে উতলে উঠেছে। ওর ওই ভালোবাসার বাসাকে আমি দুমড়ে মুচড়ে ভেঙে দেব। সালা প্রথমে মারবো কিডনি পেশেন্ট বাচ্চাটাকে, তারপর সালা ওই লাকি, আর তারপরে চৌধুরী বাড়ির সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে ওই মোহনাকে নিয়ে পাড়ি দেবো সোজা সুইজারল্যান্ড। ইচ্ছে তোর কোনোদিনও পূরণ হবে না রে জানো। আরে বাবা, এখনো কিছু বলতে বাকি আছে নাকি? না, বাকি নেই, আমি সব শুনেছি, জেনে গেছি তোর আসল উদ্দেশ্যটা কি। নেই, যখন তুমি গেছো সময় নষ্ট করবে কোনো দরকার নেই। তুমি লক্ষ্মী মেয়ের মতো আমার কাছে ধরা দেবে। আমি আমার অনেক দিনের মনের ইচ্ছাকে আজকে কানায় পূরণ করে নেব। খবরদার বুঝে আমার ছবি নাও। তুই ভুলে যাস আমি স্বর্গীয় অনির্বাণ চৌধুরীর মেয়ে মোহনা। আবে জানি রে সালি, জানি তোর রূপের বড় অহংকার। তোর রূপের সব অহংকার আমার কামনার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। কিনে নেব তোর নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এই সালি, না নয় রে, হ্যাঁ, কারণ তোর ওই রূপ যৌবনের প্রতি সালি আমার অনেক দিনের অ্যালার্জি রে সালি, একদম साला किधर की औलाद, তোর এলার্জিতে না সালা সিলিকল মলম লাগিয়ে দেবো সালা। তোর এত বড় সাহস, তুই মোহন আমার দিকে আঁক তুলে থাকিছিস, তোর রক না আমি উপরে না বাপ। এই লাকি, ওই বাদ দেখ লাকি কি আসলি খেল। আবে সালা, তুই আমার একা কি করবি রে সালা? কে আছে ডেকে নিয়ে আয়, যা 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 যা। झुंड में तो सुअर आते, शेर साला अकेला ही आता है। इस बार देख शेर का खेल। মার দিয়া আবে সালা, চারে সালা যা, তুই সালা মায়ের ভোগে চলে যা। এই সালা হারামিকে আমি মায়ের ভোগে যাওয়ার টিকিটটা ধরিয়ে দিলাম। আরে এই সালি মোহনা, তোর সঙ্গে হিসাবটা সালা আমি পরে বুঝে নেব। আরে লাকি, তোর বাচ্চাকে সালা আমার কবজায় বন্দিরে, পারলে সালা ওকে তুই ছাড়িয়ে নিয়ে আসিস। আমি হেরে গেলাম ম্যাডাম জি, আমি হেরে গেলাম। না না,
আমি তোমায় হাঁটতে দেবো না। আমি জানি না তুমি কে, কিন্তু মানুষ হিসেবে আমি আমার কর্তব্য পালন করবই। আমি তোমায় সুস্থ করে তুলবো লাকি, আমি তোমায় সুস্থ করে তুলবো। লেকিন ম্যাডাম জি, আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না, আমার সানিকে আমি বাঁচাতে পারলাম না। বাঁচবে, বাঁচবে। আপনি আমাকে কথা দিন ম্যাডাম জি, আপনি আমার বাচ্চাটাকে ফিরে নিয়ে এসে তাকে আপনি মানুষের মতো মানুষ করবেন ম্যাডাম জি। আমি কথা দিচ্ছি ম্যাডাম জি, তোমার সন্তানকে আমি আমার সন্তানের মতো করে মানুষ করবো, কিন্তু তার আগে যে তোমার সুস্থ হতে হবে লাকি। নেই ম্যাডাম জি, আমি আর ভালো হতে চাই না ম্যাডাম জি। আমি অনেক অনেক পাপ করেছি ম্যাডাম জি। পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম জি, আমাকে আপনি क्षमा कर देवें। लाकी हम थे ऐसे सफर में चले जिसकी कोई भी मंजिल नहीं, हमने सारी उम्र जो किया उसका कोई भी हासिल नहीं, उसका कोई भी हासिल नहीं। जिंदगी की तलाश में हम मौत के कितने पार आ गए, जो न समझा तो घबरा गए, आ गए हम कहाँ आ गए। लाकी लाकी জীবন যুদ্ধে সংগ্রাম করতে করতে কিশোর কবি সুকান্ত আজ হেরে গেছে। তাই তো আজ ওর জন্ম পরিচয়ের কথাটা আমি কারো কাছে বলতে পারলাম না। ও যে মহা ঘুমিয়ে পড়েছে। মোহনা মোহনা, শুনলাম সাগর নাকি ফিরে এসেছে। মাসিমা মাসিমা কি তুমি ওকে চিনতে পারলে কি করে? আমি সেই বিহারী লাল। আজ থেকে 25 বছর আগে ওই গঙ্গাসাগর মেলায় ওকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। সেই ছোট্ট থেকে ওকে খাইয়ে পরিয়ে মানুষ করেছিলাম। ওর গলায় ছিল এই স্বস্তিক চিহ্ন। দেখি এটা আপনি কোথায় পেলেন? বলুন, এটা আপনি কোথায় পেলেন? চুপ করে থাকবেন না, আমাকে বলুন এটা আপনি কোথায় পেলেন? আমার সাগরের যমজ ভাই উজানের গলায় ছিল। বলুন, আপনি বলুন এটা আপনি কোথায় পেলেন? বলুন বলুন বলুন। गब्बर सिंह डर गया, इसलिए मर गया, आसमान का तारा बन गया। ওই তো তোমার হারিয়ে যাওয়া উজান। না না না, তোমার কোনো কথাই আমি বিশ্বাস করি না। তুমি সব সময় বলছো আজ বিয়ে করবে, কাল বিয়ে করবে, কিন্তু তুমি কি জানো আজ 4 মাস হয়ে গেল তোমার সন্তান আমার গর্ভে। এই অবস্থায় আমি কাকে মুখ দেখাবো, কোথায় যাব? জাহান্নামে যাবে। কি বললে? আরে বাবা, আমার সংসারে যাবে। তোমাকে বিয়ে করে নিয়ে যাব আমার বাড়ি। তোমার বাড়ি? আমি তো আগে কোনোদিন শুনিনি তোমার বাড়ি আছে। আরে বাবা, আছে তো, বাড়ি আছে, বাবা আছে, মা আছে। তোমাকে বিয়ে করে আমি আমার বাবা মায়ের কাছেই নিয়ে যাবো অনু। তোমার বাবা? তোমার মা? আরে বাবা, তোমার মা তো আমার মায়ের মতো, তোমার দাদা আমার দাদার মতো। কি গো, ঠিক বলিনি? আজ তোমার কথাবার্তা কেমন ছিল, অসঙ্গতিপূর্ণ শুনলো। আরে বাবা, আমি তো তোমার সঙ্গে একটু মজা করছিলাম, একটু মজাও করতে পারবো না তোমার সাথে? সুন্দর। ভালোবাসি অনু, তোমাকে আমি ভীষণ ভালোবাসি। আমার প্রাণের স্পন্দন তুমি তো আমার প্রথম ভালোবাসা। সেই ছোট্টবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি অনু।
এখন তো তুমি আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তুমি কি কথার ছলে আমাকে বন্দি করতে চাইছো সুন্দর? বন্দি নয় রে সালি, তোকে আমি মায়ের ভোগে পাঠিয়ে দেব। কি বললে? আরে বাবা, তোমাকে আজকে বিয়ে করে পাঠিয়ে দেবো একদম ওখানে। তার মানে? তার মানে ওই যে দেখছো মাঙ্গলিক ভবন, ওখানে তোমার আমার ফুলসজ্জা হবে, তুমি বউ সাজবে, আমি বর সাজবো, তারপর সলি তোমাকে পাঠিয়ে দেবো এই জমের বাড়ি। কি বললে? আরে বাবা সরি, সেই ফুলসজ্জার রাতে তোমাকে আমি লাল টুকটুকে বেনারসি শাড়ি পরিয়ে দেবো। এসো কাছে এসো অনু, তুমি যে শুধু আমার। আমি শুধুই তোমার? এই দেখো আমার কেমন ভুলো মন, দেখো আমার সন্তান তোমার গর্ভে, সেই আনন্দে আমি মিষ্টি কিনে এনেছি। আরে মা কোথায়, রঞ্জন কোথায়, ডাকো আজকে আমরা সবাই মিলে এক জায়গায় বসে মিষ্টি খাবো। বসো 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 বসো। এই সাবধানে বসবে কিন্তু, পেটের বাচ্চার যেন কোনো ক্ষতি না হয় অনু। বসো দেখি, এবার হাঁ করো তো। না মশাই, তুমি আগে খাও। আরে বাবা, লেগিস ফার্স্ট, হাঁ করো। বড় 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 করে হাঁ করো, বড় করে বড় হাঁ। বাবা সুন্দর, তুমি না? তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে তুমি যে আমার। মেরে দিল। কি করবো বলুন, এই সালির পেকে আমার বাচ্চা এসে গিয়েছিল, এই মাইটা আমার কুকীর্তির কথাগুলো ঠিক ফাঁস করে দিত। আমি সুন্দর চাকাচ্ছি, সালা অন্যের ভালোতে আমার বহুত অ্যালার্জি। কিন্তু সালি তুই কি জানিস ওই চৌধুরী বাড়িতে কেন এতগুলো বছর ধরে আমি পড়ে আছি? আমার বাবা ওই চৌধুরী বাড়িতে মালির কাজ করতো, কিন্তু একদিন ওই চৌধুরী বেলার মালিক অনির্বাণ চৌধুরী আমার নির্দোষ বাবাকে চুরির অপবাদ দিয়ে কুকুরের মতো দূর করে বাড়ির থেকে তাড়িয়ে দেয়। সেই আঘাত সহ্য করতে না পেরে আমার বাবাটা মারা যায়। তাই শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য এগুলো হচ্ছে আমার প্ল্যান। বাবা তুমি স্বর্গ থেকে দেখো, বাবা তুমি স্বর্গ থেকে দেখো, তোমার ছেলে সুন্দর তোমার কথা মতো ওই চৌধুরী বাড়িটাকে আমি একটু একটু করে শেষ করে দিয়েছি। ওই সাগরকে আমি ব্রেন ক্যান্সারের পেশেন্ট বানিয়ে দিয়েছি, মোহনাকে আমি অর্থ উন্মাদ করে দিয়েছি। আমি সুন্দর চাকাচ্ছি, সালা অন্যের ভালোতা না থাক, সালা বলবো না, এখনো সালা অনেক কাজ বাকি আছে। প্রথমে সালা থানায় আমাকে একটা ফোন করতে হবে। থানা 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 থানা। হ্যালো অফিসার, হ্যাঁ ভুবনডাঙ্গা থানা। শুনুন স্যার, আপনি এখনই 4 নম্বর দয়াল দাস স্ট্রিটে ব্যানার্জি বাড়িতে চলে আসুন। হ্যাঁ এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, একটা বড় সড়ো অঘটন ঘটে গেছে। ওকে এক্ষুনি, হ্যাঁ বাই। এইবার শুরু করবো সালামার আসল খেলা। রঞ্জন, ছোট ভাই কোথায় গেলি রে রঞ্জন? তাড়াতাড়ি ছুটি আয় রে ভাই, দেখ তোদের কি সর্বনাশটা হয়ে গেছে রে রঞ্জন। বলো কি হয়েছে কি? রঞ্জন রে, আমার কিছু হয়নি রে ভাই, তোর বোন অনু। হ্যাঁ অনু কি হয়েছে? অনু দেখ। আমার ছবি তুললে কেন? এই ছবিটা দিয়ে আমি একটা নতুন ছবি তৈরি করবো রে সালা। তুই শুধু আমার খেলাটা দেখে যা রে। মাসিমা গো, ও মাসিমা তাড়াতাড়ি চুকে এসো মাসিমা, দেখো তোমাদের কি সর্বনাশ হয়েছে। তুমি এরকম চিৎকার করছো কেন? আমার অনু কোথায়? মাসিমা, হ্যাঁ বলো। আপনার মেয়ে অনু।
কাঁদবেন না মাসিমা, কাঁদবেন না, কাঁদবেন না। আমার কথাগুলো মন দিয়ে শুনুন মাসিমা। আমার চোখের সামনে আপনার ছোট ছেলে রঞ্জন সম্পত্তির লোভে আপনার মেয়ে ও নুরপেকে চুরি ঢুকিয়ে দিয়েছে। না মা, মা তুমি বিশ্বাস করো মা, এখন আমি করিনি, তুমি বিশ্বাস করো মা। মা একটা কথাও বলবি না, একটা কথাও নয়। তোর মতো পশুকে আমি গর্বে ধরেছি, এটা ভাবতেও আমার লজ্জা করে। মা! লজ্জা। মা তুমি বিশ্বাস করো। সম্পত্তির লোভে তুই নিজের বোনকে খুন করলি। বল বল কেন, কেন বল, কেন কেন কেন? মাসিমা 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 একদম টেনশন করবেন না মাসিমা, আমি তো আছি আপনার ছেলের মতো মাসিমা, একদম টেনশন করবেন না। কিছুক্ষণ আগে ব্যানার্জি বাড়ি থেকে থানায় ফোন গিয়েছিল, এখানে নাকি একটা অঘটন ঘটে গেছে। কে খুন করেছে? আমি বলছি স্যার, আমি বলছি আমার কথাগুলোকে মন দিয়ে শুনবেন স্যার। আমার চোখের সামনে ওই রঞ্জন ও ছোট বোন অনুকে খুন করে দিয়েছে। আমার কাছে সব প্রমাণও আছে স্যার। তাছাড়া ওই ছুরিতেই আপনি পেয়ে যাবেন ওই রঞ্জনের হাতের ছাপ। না স্যার, না আপনি বিশ্বাস করুন স্যার, এখন আমি করি না, আপনি বিশ্বাস আমি করুন। বলছি অফিসার, আমার ছোট ছেলে রঞ্জন ওর ছোট বোনকে খুন করেছে। না ওকে আপনি অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। না স্যার, আপনি বিশ্বাস করুন, আমি খুন করিনি স্যার, আমি খুন করিনি। চুপ করুন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলুন থানায় চলুন। বেশ চলুন, তবে তোকে আমি ছাড়বো না সুন্দর চাটাচ্ছি, আমার হাত থেকে তোর রায় নেই, কিছুতেই না। তবে যাওয়ার সময় শুধু একটা কথা বলে যাই, এতদিন আমার চোখে আভিজাত্যের রঙিন চশমা ছিল, কিন্তু এখন আমি বেশ বুঝতে পেরেছি অর্থই জীবনে সবকিছু নয়। সুন্দরভাবে বেঁচে থাকতে গেলে একটু ভালোবাসাই যথেষ্ট। চলুন স্যার, চলুন। আসুন। ফিরতে পাবো না আমি, আর আমার কিছুতেই মোহনা জীবনে ফিরতে পাবো না। কি করে আমি ফিরে যাবো? নিয়তি নিষ্ঠুর অভিশাপে যে মৃত্যু পথযাত্রী, আর কয়েকদিন জীবন দীপ্তি যাবে, নিভে যাবে। তাই সবার অলক্ষ্যে এই ঝাড়খণ্ডে আমি পালিয়ে এসেছি, কিন্তু না, এখানে আমার থাকা ঠিক হবে না। আমি বলে কিন্তু পালিয়ে যাই, আমাকে পালাতেই হবে, আমাকে পালাতেই হবে। কোথায় পালাবি রে বাবু? এই লগন সদরের কাছ থেকে তুই পালাতে পারবি নাই? তুই সাগর ব্যানার্জি আছিস বটে। না না, আপনার কোথায় ভুল হচ্ছে। আমি সাগর ব্যানার্জি নই। এই মিথ্যা কথা কেন বলছিস বাবু? এ দেখ না, এই খবর কাগজে তোর ছবি বানাচ্ছে, তোর চোখ মুখের সাথে এই ছবির মিল আছে বটে। না না, আপনার কোথায় ভুল হচ্ছে। আমি সাগর ব্যানার্জি নই। আমার নাম তো। হ্যাঁ ভুল। তোর নাম কি আছে? আমার নাম তো কিরণ। মিথ্যা কথা বলছিস বাবু। না না, আমি কিন্তু একদম মিথ্যা কথা বলছি না, আচ্ছা আমি তো বারবার বলছি যে আমি সাগর নই, তাহলে কেন এরকম করছেন? দয়াকে আমাকে আমার মতো করে বাঁচতে দিন। বাজবিক বলে তো কলকাতা থেকে ও ডাক্তার বাবুটা আসছে। ডাক্তারবাবু? কে ডাক্তারবাবু? কেন, যে এই খবর কাগজে পাতা লাগাচ্ছে ও ডাক্তার বাবু? ও তার মানে মোহনার মামা। মোহন আমাকে বলেছিল মামা একজন বড় ডাক্তার, তা উনি এখানে আসছেন। তা সবাই এখানে আসার আগে এখান থেকে পালাতেই হবে। পালাতে পারবি রে বাবু? তোকে ও ডাক্তার বাবুর হাতে তুলান দিলে 2 লাখ টাকা মিলবে বটে। লগন সর্দার, তোমাদের বারবার বলছে আমি সাগর নই, কেন এরকম করছো? ওই 2 লাখ টাকা পাবে বলে? চাই না, ও টাকা চাই না রে বাবু। তো হারাবার কিছু নাই রে বাবু। তোকে তোর আত্মীয় পরিজনদের কাছে ফিরাং দিয়ে একটা ভালো কাম করবার চাই রে বাবু। আর এই কামটা করবার সুযোগ করে দে না বাবু, সুযোগ করে দে। না আমি শুরু করে দেবা কে? আমি তো বারবার বলছি আমি সাগর নই। আপনি আমাকে ছেড়ে দিন, আমাকে দরকার আপনি ছেড়ে দিন। কেন নিজেকে লুকিয়ে রাখছিস বাবু? কলকাতা থেকে ও তোর বন্ধুটা আসছে বটে। না, আমার কোনো বন্ধু নেই। আমার ভাই বোন আত্মীয় পরিজন কেউ নেই। আমার যদি কেউ থাকতো তাহলে আমি কি রাস্তায় ভিখারির মতো ঘুরে বেড়াতে পারতাম? তাই তো বলছি, আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন। তাই আমি ঠিক করেছি যে ভিক্ষে করে নয়, এবার থেকে আমি ওই জুতো পালিশ করে জীবন যাপন করব। নালিশ? ও ডাক্তার বাবু মোর কাছে নালিশ করেছে? তোর মাটা তোর বোনটা কেঁদে চোখের জলে বুক ভাসাচ্ছে। ফিরাংজা বাবু, তুই তোর দেশে ফিরাংজা তোর ভালোবাসার কাছে। না আমি ফিরতে পারবো না। আপনি কেন বারবার এরকম করছেন? আমি কিছুতেই ফিরে যেতে পারবো না। কেন বাবু, কেন তুই নিজেকে লুকিয়ে রাখছিস?
বল না বাবু বল, কেন কেন তুই নিজেকে লুকিয়ে রাখছিস? আপনি কেন বারবার এক কথা বলছেন? ওই 2 লাখ টাকা পাওয়ার জন্য আপনি এত কথা বলছেন কেন? ওরে বাবু, তোর ভালোবাসার হাতে ধরাক দিয়ে আমি একটা ভালো কাম করতে চাই রে বাবু, ভালো কাম করতে চাই। লগন সর্দার বলে এখানে কেউ কি আছে? লগন সর্দার? হ্যাঁ হ্যাঁ, মু লগন সর্দার। তুই কে আছিস বটে? আমি ডক্টর শান্তনু সেন। ও, তুই ডাক্তার বাবু আছিস বটে? এই ডাক্তার বাবু দেখলা ও তোদের সাগর আছে কিনা? সাগর কোথায়? কোথায় সাগর? আমাকে আমাকে দেখতে দিন। কই দেখি দেখি দেখি। সাগর, তোর কি অবস্থা হয়েছে? আরে কি অপরাধ করেছিলাম আমি? কি অপরাধ করেছে মোহনা? কি অপরাধ করেছে তোর মা বোন? কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আমার কথা জবাব দে, জবাব দে। জবাব তো ইয়াং ম্যান, কেন এত বড় প্রতারণা করলে তুমি মোহনার সঙ্গে? কি অপরাধ করেছিল? আমি তো বারবার বলছি আমি সাগর নই। আমাদের কোনো একটা ভুল হচ্ছে। কি করে তুই এত পরিবর্তন হলি রে বন্ধু? তুই তো এমন ছিলিস না আগে। এই বলতো, কিসের জন্য তুই এত দূরে এসে লুকিয়ে আছিস? উত্তর দাও সাগর, আমাদের প্রশ্নের উত্তর দাও, উত্তর দাও। আমি কি উত্তর দেব? কারণ আমি যেটা মৃত্যু পথযাত্রী, আর কয়েকদিনের মধ্যে যে আমার জীবন দ্বীপটা নিভে যাবে। এসব তুই কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? আমি পাগল হয়ে গেছি। আর এই হলো সেই পাগল হয়ে যাবার রিপোর্ট। এই রিপোর্টগুলো আমাকে নিখুঁত ভাবে দেখতে হবে। এ পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, 3টে রিপোর্টেই 3 রকম ব্লাড গ্রুপ। আই মিন এই রিপোর্টগুলো সব জাল রিপোর্ট। কিন্তু আপনি কি করে জানলেন ডাক্তার মামা? আমাদের ডাক্তারটা এমন কিছু মেডিকেল টার্মস থাকে যে রিপোর্টগুলো থেকে সাধারণ মানুষরা বুঝতে পারে না, অথচ আমরা বুঝতে পারি, কারণ এ বিষয়ে আমাদের অনেক পড়াশোনা করতে হয়েছে। কিন্তু বলো তো সাগর, এই রিপোর্টগুলো তুমি কোথায় পেয়েছো? ওই মোহনাবাড়ি ম্যানেজার সুন্দর চ্যাটার্জির কাছ থেকে। কাউন্টার সুন্দর চ্যাটার্জি? ডাক্তার মামা তার মানে আমাদের সাগর ব্রেন ক্যান্সার হয়নি। ব্রেন ক্যান্সারের ভুয়ো রিপোর্ট দেখিয়ে চক্রান্ত করে সাগরকে মোহনার জীবন থেকে চিরতরে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। তাহলে মাথা যন্ত্রণার কারণ? সেটা আমাকে পরীক্ষা করে দেখতে হবে সাগর। টিউমার, সাইনাস, মাইগ্রেনও হতে পারে, কিন্তু রিপোর্ট অনুযায়ী ব্রেন ক্যান্সারের ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে। আর কত পরীক্ষা নেবে তুমি আমার? কত সেই ছোট্টবেলাতে আমার বাবাকে কেড়ে দিয়েছো, আমার জীবন থেকে মোহনাকে চিরতরে সরিয়ে দিয়েছো, আমার সংসারটাকে পুরো শেষ করে দিয়েছো। আমি জীবনে কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি, তা তুই কেন বারবার এরকম করছো ঠাকুর? কাঁদিস নাই রে বাবু, তুই কাঁদিস নাই। ফিরাং যা তোর ভালোবাসার কাছে। না, আমি ফিরে যাব না। আমি কোন মুখে ফিরে যাব? আমি কি জবাব দেব মোহনাকে? কিন্তু ফিরে যেতে যেতেই হবে বন্ধু। ওরে, তোর তো কোনো অপরাধ নয়, তুই আর মোহনা তো একটা চক্রান্তের শিকার। চক্রান্ত? হ্যাঁ, চক্রান্ত। ফিরে চল বন্ধু, ফিরে চল। ফিরে গিয়ে তোকে যে প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ? ওরে বন্ধু, আমি তোকে কেমন করে বলি, তোর বোন অনু যে খুন হয়ে গেছে। সেই অপরাধে তোর ভাই রঞ্জন এখন জেলে। আমাদের বিশ্বাস এই সব কিছুর পেছনে আছে ওই শয়তান সুন্দর চ্যাটার্জির হাত। ওই সুন্দর চ্যাটার্জি কোন আছে বটে? ও বড় শয়তান আছে বটে। ওঠো সাগর, আর দুঃখ নয়, আর কান্না নয়, এখন চাই শুধু প্রতিশোধ। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। মহাভারতের রণাঙ্গনে শ্রীকৃষ্ণ যেমন অর্জুনের রথের সারথি হয়ে যুদ্ধ জয় করেছিল, তেমনি এই যুদ্ধে আমি থাকবো তোমার পাশে। জীবনের নতুন যুদ্ধে মহাভারতের নকুল সহদেবের মতো অতন্দ্রী প্রহরী হিসাবে আমি থাকবো তোর পাশে। আমার দেহের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তোর গায়ে আমি কাঁটা নাচড় লাগতে দেব না। হ্যাঁ বাবু, হ্যাঁ, বউ তোদের সঙ্গে যাবে বাবু, তোদের সঙ্গে যাবে। ওই শয়তান সুন্দর চ্যাটার্জির কলিটা তো উপড়ে খাবে। শয়তান সুন্দর চ্যাটার্জি, তুমি আমার বোনকে খুন করেছো,
বিনা অপরাধে ভাইকে জেলে পাঠিয়েছো, আমার জীবনটাকে পুরো শেষ করে দিয়েছো। তোমার একটাই শাস্তি, সেটা হলো মৃত্যু। এই যুগে অর্জুন হয়ে আমি আসছি তোমাকে মৃত্যুদণ্ড দিতে। প্রিয়াকে আমার কেড়েছিস, তোরা ভেঙেছিস ঘর বাড়ি, সে কথাকে আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই, চিতা আমি তুলবই। আয় সালি, আয় সালি আয়, তোকে বলেছিলাম না আমার হাতে তো রেহাই নেই। আয় সালি, তোকে ছাড়বো আমি, তোর রূপটা উপরে ফুটেই সালি আমার অনেক আবে সালা এ ময়কা আবার কে রে বাবা? চল সুন্দর, সময় থাকতে সালা পালিয়ে চল। কোথায় পালাবিস? এই ডাক্তার আজ তোকে আমি মেরে এখানে পুঁতে দেবো। মারো জানোয়ারটাকে, মারো। এবার দেখ তুই সাগরের আসল খেল। মারো সাগর, মারো ওকে। ও তোমার জমজ ভাই উজানকে খুন করেছে, যাকে তোমার মা 25 বছর আগে গঙ্গাসাগরে মেলায় হারিয়ে ফেলেছিলেন। এবার স্বীকার কর, তুই বোনকে খুন করেছিস। তুই বিনা অপরাধে ভাইকে জেলে পাঠিয়েছিস। এবার বল আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস। না না এখন তুই করিসনি, তুই করিসনি, আমি করেছি। পিস্তলটা আমাকে দে, আমাকে। না নাই রে বাবু, নাই। মু তো হারাবার কিছু নাই রে বাবু, মু তো হারাবার কিছু নাই। তাই তাই এই খুনের দায়ে মু মাথায় নিয়ে থানায় চললাম বাবু, থানায় চললাম। আমিও তাহলে যাই রে মামুনি। আর যাওয়ার সময় শুধু একটা কথা বলে যাই, ভালো থাক তোদের ভালোবাসা, ভালো থাক তোদের ভালোবাসা। আমি যাই, তোর যমজ ভাই উজানের ছেলেটাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি, আর অঞ্জনকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করি। যাওয়ার সময় একটা কথা বলে যাই, জীবনে হাসি কান্না সুখ দুঃখ আসবে, ভেঙে পড়লে চলবে না, শক্ত হাতে তার প্রতিবাদ করতে হবে। তোরা ভালো থাক, ভালো থাক তোদের ভালোবাসা। সাগর, ফিরে যখন এলে আবার কোথায় যাচ্ছ? আর কোথাও যাবো না মোহনা, আর কোথাও যাবো না। তোমার থেকে পালাতে পালাতে, সংসার থেকে পালাতে পালাতে আমি যে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। আমি বুঝতে পেরেছি জীবনে যতই দুঃখ হচ্ছে, যদি কষ্ট আসুক, নিজের মানুষকে ছেড়ে সংসার ছেড়ে কোথাও পালাতে নেই। তাই আমি তোমার হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। না সাগর না, তুমি আমাকে ক্ষমা করে দাও মোহনা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই তো দেখো আমি ফিরে আসাতে সবাই কত আনন্দ পেয়েছে। তাই তো বলি, ভালো থাকো তুমি, ভালো থাকি আমি, ভালো থাক আমাদের ভালোবাসা, ভালো থেকো। ওপারের ডাক যদি আসে, শেষ খেয়া